بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আলোচনা করছি ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর শারহুস সুন্নাহ থেকে, এবং এর ব্যাখ্যা গ্রন্থ যেটা শেখ সালেহ ইবনে ফাওজান হাফিজাহুল্লাহ করেছি, সেখান থেকে আমাদের আলোচনা চলছে। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছিলেন, ওয়া'লাম আন্নান-নাস লাম ইয়াবতাদি'উ বিদআতান কাত্তু হাত্তা তারাকু মিন আস-সুন্নাতি মিসলাহা ফাহযার আল-মুহাররামাত মিন আল-উমুর ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া দালালাতু ওয়া'লুহা ফিন-নার। যে যখনই মানুষ কোনো বিদআত করবে তখনই অনুরূপ সুন্নাহকে তারা ছেড়ে দেবে। তাই হারাম বিষয়গুলোকে বর্জন করো, এগুলো থেকে বেঁচে থাকো, কেননা প্রত্যেকটা নবপ্রসূত বিষয় হচ্ছে বিদআহ এবং প্রতিটি বিদআই হচ্ছে গুমরাহি, এবং এটা গুমরাহি বা পথভ্রষ্টতা, এবং যারা পথভ্রষ্টতা অবলম্বন করে তাদের ঠিকানা হচ্ছে, গন্তব্য হচ্ছে জাহান্নাম। এই কথাগুলোর ব্যাখ্যায় আমরা শেখ ফাওজান হাফিজাহুল্লাহ, শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার কিছু অংশ আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে, এবং এখান থেকে একটা সামান্য কিছু অংশ রয়ে গেছিল। যে প্রথম যে বিষয়, যে যখনই মানুষ কোনো বিদআত করবে, কেউ কোনো বিদআত করবে, তখন অনুরূপ সুন্নাহ সে ছেড়ে দেবে। এই কথাগুলোর ব্যাখ্যা প্রায় শেষ, মাত্র একটা লাইন রয়ে গেছিল সম্ভবত। সেটা হচ্ছে যেখানে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, ওয়াহাদা ফীহি তানফীরু মিনাল বিদআহ ওয়া আন্নাহা তুরাহহিলু মুহাব্বাতাস সুনান মিনাল কুলুব। যে এটা দ্বারা, এই কথাগুলো দ্বারা বিদআত থেকে যাতে মানুষ দূরে থাকে, সে কারণেই বলা হয়েছে। এবং যেহেতু এটুকু জানা যায় যে যখন কেউ বিদআত করবে তখন সুন্নাহ তার থেকে, অনুরূপ সুন্নাহ সে ছেড়ে দেবে। এই কারণে বিদআত থেকে দূরে থাকা এবং সুন্নাহকে আঁকড়ে ধরা অপরিহার্য। যখন কেউ বিদআত করবে তখন সুন্নতের ভালোবাসা তার অন্তর থেকে চলে যাবে, কারণ পূর্বোক্ত আলোচনায় বলা হয়েছে যে ভালো এবং মন্দ দুটো জিনিস একসাথে একই পাত্রে থাকতে পারে না। যে পাত্রে দুধ থাকবে ওই পাত্রে কেরোসিন নেওয়া যাবে না, আর যে পাত্রে কেরোসিন থাকবে ওই পাত্রে দুধ নেওয়া যাবে না। তো যে অন্তরের মধ্যে বিদআত থাকবে ওই অন্তরে সুন্নাহ থাকবে না, আর যে অন্তরে সুন্নাহ থাকবে ওই অন্তরে বিদআত থাকতে পারে না। যদি প্রকৃত অর্থে কোন অন্তরের মধ্যে সুন্নাহ থাকে। একজন মুমিনের, একজন মুসলিমের করণীয় যে সে বিদআতকে পরিত্যাগ করবে এবং সুন্নাহকে সে ভালোবাসবে।
এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাহর আলামা, যে আহলুস সুন্নাহরা তারা সুন্নাহকে ভালোবাসেন, বিদআতকে তারা ঘৃণা করেন এবং সুন্নাহকে ভালোবাসেন। যখন আমরা দেখব যে কোনো লোক সুন্নাহর প্রতি বিদ্বেষ পোষণ করতেছে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ঘৃণা করতেছে, তখন এই বুঝতে হবে যে এই লোকটা মিন আহলিল বিদআহ, মিন আহলিল বিদআহ। তার থেকে দূরে থাকতে হবে, তার কার্যক্রমকে ঘৃণা করতে হবে। আর যখন দেখা যাবে কারোর মধ্যে, কোনো লোকের মধ্যে সুন্নাহর প্রতি ভালোবাসা আছে, সুন্নাহ অনুসরণের জন্য ওই লোকটা সচেষ্ট আছে, তাহলে এটা ইন্ডিকেট করে যে এই লোকটা মিন আহলিস সুন্নাহ, এই লোকটা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত। মুসলমান বলে দাবিদার অনেকই দেখা যায় যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, এমনকি নিজেকে সুন্নি বলে দাবি করে, কিন্তু এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ঘৃণা করে। তাদের এই মুসলমান বলে দাবিদার সেই সব এমন কিছু লোক আছে যারা বলে যে আমাদের জন্য কোরআনে কারীমই হচ্ছে যথেষ্ট, সুন্নাহর কোনো প্রয়োজন আমাদের নেই। এবং গতকালকে আমরা যে বিষয়টা আলোচনা করছি, যে যখন এই বাতিলপন্থীরা কোনো কথা বলে, তখন তাদের এই কথাগুলোকে তারা বিভিন্নভাবে সাজিয়ে গুজিয়ে লোকজনের সামনে উপস্থাপন করে। যারা সুন্নাহকে অস্বীকার করে তারাও কিন্তু ঠিক একইভাবে তাদের এই দাবির সপক্ষে বাতিল কিছু কথাবার্তা এবং নিজের মতো করে কিছু প্রমাণাদি তারা উপস্থাপন করে, অথচ নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। তাদের মধ্যে কেউ যারা হয়তো একদম আলাল ইতলাক, যারা আলাল ইতলাক সুন্নাহকে, সুন্নাহটা যে একটা শরীয়তের একটা প্রমাণ, মানে একটা একটা মৌলিক প্রমাণ, সেটাকে তারা অস্বীকার করে। আবার কেউ কেউ আছে যারা সুন্নাহকে হয়তো ঢালাও ভাবে তারা অস্বীকার করে না, ইহতিজাজ বিস সুন্নাহকে তারা ঢালাও ভাবে আমভাবে অস্বীকার করে না, কিন্তু যেমন খবরে আহাদ যেগুলা, আখবার আহাদ যেগুলা, এগুলাকে তারা অস্বীকার করে। তো এরা প্রত্যেকে, বিশেষ করে যারা সুন্নাহকে ইহতিজাজ বিস সুন্নাহ বা শরীয়তের একটা মৌলিক প্রমাণ হিসেবে সুন্নাহকে গ্রহণ করার বিরুদ্ধে যারা বলে, তারাও তাদের এই দাবিকে যুক্তিসঙ্গত করার জন্য নিজের মতো করে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন দলিল উপস্থাপন করে থাকে। যেমন তারা বলে যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, এর মধ্যে সবকিছুর বয়ানের মধ্যেই আছে। তারপরে অন্য আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো কিছু বাদ রাখিনি, অবশিষ্ট রাখিনি। তো এই সব দলিল দিয়ে তারা আম মানুষকে, মুসলমানদেরকে প্রতারিত করতে চায় এই বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, আর সুন্নাহর কোনো প্রয়োজন আমাদের নেই। তো এইটা প্রমাণ করে যে এরূপ কথা যারা বলে এরা মিন আহলিল বিদআহ, এরা আহলুল বিদআহ, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভালোবাসা তাদের অন্তর থেকে বিলুপ্ত হয়ে গেছে। তারা সুন্নাহটাকে একটা প্রমাণ হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, সুন্নাহকে শরীয়তের একটা প্রমাণ বলে তারা অস্বীকার করে। এবং যেসব আয়াতকে তারা নিজের মতো করে উপস্থাপন করে প্রমাণ হিসেবে
প্রকৃতপক্ষে সেই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এবং একাধিক আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং যা বলেছেন তার দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সুন্নাহ হলো শরীয়তেরই একটি প্রমাণ এবং সুন্নাহ হলো কোরআনেরই বয়ান। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দেন তোমরা সেটাকে গ্রহণ করো, তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, যা আর রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সুন্দর সর্বোত্তম আদর্শ বা নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়রাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন কিংবা কোনো মুমিনার, কোনো ঈমানদার নর কিংবা নারীর, পুরুষ কিংবা মহিলার জন্য এই অবকাশ নেই যে যখন আল্লাহ অথবা তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিবেন, ওই বিষয়ে তার আর কোনো চয়েস থাকবে, তার কোনো পছন্দ থাকবে। যে আল্লাহর এবং তার রাসূলের নাফরমানি করবে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন ভয় করে, যারা ইউখালিফুনা আন আমরিহি, তার নির্দেশের বিরোধিতা করে, তারা যেন ভয় করে আন তুসিবাহুম ফিতনা, যে তাদেরকে কোনো ফিতনা পৌঁছাবে অথবা তাদেরকে কঠোর শাস্তি, বেদনাদায়ক শাস্তি তাদেরকে পৌঁছাবে, এটাকে যেন তারা ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে না, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে তাদের বিরোধীয় বিষয়ে আপনাকে ফয়সালাকারী ভাবে মেনে নেবে। যতক্ষণ না মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আপনার ফয়সালাকে তারা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনাকে তারা ফয়সালা প্রদানকারী হিসাবে মেনে নেবে। আর সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, আপনার ফয়সালার ব্যাপারে অন্তরের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা বোধ করবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং এটাকে যথাযথভাবে মেনে নেবে। এই যে এত সব আয়াত, এই সব আয়াত দ্বারা দিবালোকের মতো প্রমাণিত হয় যে সুন্নাহ এটা কি। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হচ্ছে দ্বীনের একটা মৌলিক প্রমাণ। কোরআন যেভাবে শরীয়তের প্রমাণ, ঠিক এইভাবে সুন্নাহটা হলো প্রমাণ। কোরআন যেভাবে ওয়াহী মিনাল্লাহ, সুন্নাহটা হলো ওয়াহী মিনাল্লাহ। দুইটার মধ্যে পার্থক্য শুধু একটা মাত্র এবং একটা গায়র মাত্র। কোরআনে কারীমের বিষয়বস্তু, শব্দ, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, পক্ষ থেকে। আর সুন্নাহর বিষয়বস্তু কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
আর তার শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এই হলো দুটোর মধ্যে পার্থক্য, কিন্তু দুইটাই কি শরীয়তের মৌলিক প্রমাণের মৌলিক প্রমাণ। অতএব যারা সুন্নাহকে প্রমাণ হিসাবে গ্রহণ করতে অস্বীকার করে, কিংবা সুন্নাহকে যারা শরীয়তের প্রমাণ বলে অস্বীকার করে, এরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতে পারে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তিনি তো কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যে আপনি এটাকে মানুষকে বর্ণনা করবেন, মা নুযিলা ইলাইহি। তো বর্ণনা বা বয়ানটা আসবে কার পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। বয়ান যদি প্রয়োজন না হতো তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বয়ানের কথা বলতেন না। এই যে লোকেরা যারা ইহতিজাজ বিস সুন্নাহকে অস্বীকার করে, তারা হলো যে কোরআনে কারীমের কিছু অংশকে বিশ্বাস করে এবং কিছু অংশকে অস্বীকার করে। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কোরআনে কারীমের কিছু অংশকে ঈমান, কিছু অংশে বিশ্বাস রাখো, কিছু অংশকে অস্বীকার করো? তারা কিছু আয়াতকে তারা বিশ্বাস করে, আর এই যে এত সব আয়াত যেগুলা দ্বারা সুন্নাতের ইহতিজাজ প্রমাণিত হয়, ইহতিজাজ বিস সুন্নাহ প্রমাণিত হয়, সেগুলোকে তারা অস্বীকার করে। এটা কোনো ইমানদারের পরিচয় হতে পারে না, এটা কোনো আহলে সুন্নতের পরিচয় হতে পারে না। এসব কাজ যারা করবে, এরা যদি জেনে শুনে বুঝে এবং সুন্নাহকে যদি এরা অস্বীকার করে, তাহলে তাদের এই বিদআটা হবে মুকাফফিরা। আলা কুল্লি হাল, যারা এরকম কাজ করবে এরা মিন আহলিল বিদআহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুন্নতের প্রতি এই যে ভালোবাসা, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে বললেন যে যখনই মানুষ কোনো বিদআত করবে তখন অনুরূপ সুন্নাহ তার থেকে চলে যাবে। এই সুন্নাহ চলে যাবে মানে সুন্নাহর ভালোবাসা তার অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমাদের সমাজেও, একটা সমাজের একটা বড় অংশকে দেখা যায় তাদের মধ্যে যখন আপনি তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সহিহ সুন্নাহ উপস্থাপন করবেন, পেশ করবেন, তখন তারা এটাকে মানে খুব বাজেভাবে দেখে, এটাকে পছন্দ করে না। এইটা কেন? যে মূলত তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিদআহ, তারা বিভিন্ন রূপ বিদআহ অনুশীলন করতেছে, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভালোবাসা আস্তে আস্তে তাদের অন্তর থেকে চলে যাচ্ছে। আপনারা দেখবেন অসংখ্য লোক পৃথিবীর প্রায় সব দেশে, মুসলিম দেশেই বা যেখানে মুসলমানরা আছে, সবাই এইটুকু স্বীকার করে, আসহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ আল বুখারী, সহিহ আল বুখারী। এটা মুখে স্বীকার করে যে কোরআনে কারীমের পরে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। কিন্তু আপনি যখন সহিহ বুখারীর একটা হাদিস তাদের সামনে উপস্থাপন করবেন, এই হাদিসটা যদি তাদের মাযহাবের মুখারিফ হয়ে যায়, তাহলে ফানাবাদুহু ওয়ারাআ যুহুরিহিম, এটাকে তারা তাদের পিঠে ফেলে দেয়।
আবার তাদের দাবি হলো যে তারা আশিক রাসূল, তারা আহলুস সুন্নাহ, তারা খাদিমুল ইসলাম, খাদিমুস সুন্নাহ, মুহাদ্দিস। কিভাবে এটা সম্ভব হতে পারে যে একজন লোক নিজেকে আহলুস সুন্নাহ, খাদিমুস সুন্নাহ, খাদিমুল ইসলাম, মুহাদ্দিস, ফাকিহ বলে দাবি করবে, আর তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশুদ্ধ সুন্নাহ পৌঁছার পরে সে এইটাকে তার মাযহাবের কিংবা তার মতাদর্শের বিরুদ্ধ হওয়ার কারণে এটাকে এর পিছনে ফেলে দেবে? এটা কিভাবে হতে পারে? কোন যার অন্তরে সুন্নাহর প্রতি ভালোবাসা আছে সে এরূপ কাজ কখনো করতে পারে না। এই কাজ কে করতে পারে? যারা বিদআত চর্চা করার ফলে যাদের অন্তর থেকে সুন্নাহর ভালোবাসা বিলুপ্ত হয়ে গেছে কিংবা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই কাজগুলো কেবল তারাই করতে পারে। আর নতুবা একজন মুসলমানের তার ইসলামের এবং তার ইমানের দাবি হলো যখন তার কাছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আসবে তখন সে বলবে সামি'না ওয়া আতা'না, এর বাইরে তার আর কোনো কথা থাকবে না। সে এটাকে মেনে নেবে যে আমার মতাদর্শের বিরুদ্ধে হয়ে গেছে কিংবা এটা আমার মাযহাবের ইমামের বিরুদ্ধ মত, বলে সে এটাকে উপেক্ষা করবে না কিংবা এই হাদিসকে সে পিছনে ফেলবে না। যদি কারো অন্তরের মধ্যে ন্যূনতম ঈমান থাকে, ইসলাম থাকে, সুন্নাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই যখনই তার কাছে কাল আল্লাহ এবং কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোনো কিছু আসবে, সঠিকভাবে বিশুদ্ধ কোন বর্ণনা তার কাছে পৌঁছাবে, তখন সে সাথে সাথে বলবে আমি শুনলাম এবং আমি মেনে নিলাম। এটাই হচ্ছে আহলুস সুন্নাহর কিংবা সুন্নাহ অনুসারী হওয়ার মৌলিক একটা আলামত। এই জন্য এই যে বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জানি বা বুঝি, তাহলে যে কোন কাজগুলো বিদআহ এবং কোন কাজগুলো আহলুল বিদআতের আলামত, কমপক্ষে সে বিষয়ে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকবে। তবে হ্যাঁ, শুধু এই ধারণা নিয়েই আমি আগেই বলছি এবং বারবার বলছি, এবং যেটা আমাদের উলামায়ে কেরাম সবসময় বলে থাকেন, যে সাধারণ লোকেরা যেন কাউকে, কোনো ব্যক্তি বিশেষকে মুবতাদি' ফতোয়া দেয়া, কাফের ফতোয়া দেয়া, এই সমস্ত বিষয়ে যেন সে নাক না গলায়। আমাদের জেনে রাখা দরকার যে কোন কাজটা সুন্নাহ, কোন কাজটা বিদআহ, কোন কাজটা আহলুস সুন্নাহর পরিচয়ক, কোন কাজটা আহলুল বিদআর পরিচয়ক। এই বিষয়গুলো আমরা জেনে নিলেই আমরা তাদের ব্যাপারে সতর্ক থাকতে পারবো এবং তাদের থেকে নিজেদের ঈমান, নিজেদের ইসলামকে হেফাজত রাখতে পারবো ইনশাআল্লাহ। এই কারণে এই বিষয়গুলো সবারই জানা দরকার। কিন্তু ফতোয়া দানের ব্যাপারটা, এটা অবশ্যই যারা আহলুল ইলম তাদের কাছে আমরা নিয়ে যাব, আমাদের বলার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি দেখা যায় যে কারোর মধ্যে তা একদম সুস্পষ্ট বিদআ মুকাফফিরা বিদ্যমান আছে এবং যার কাজগুলো বিদআ মুকাফফিরা হওয়ার বিষয়ে বলে মানে কোনো ডাউট নেই, সর্বস্বীকৃত, সেটা ভিন্ন কথা। এটা হয়তো তখন হয়তো এটা বলা যেতে পারে যে লোকটা মানে ওয়েল নোন মুবতাদি হিসাবে, তাকে মুবতাদি বলা এটা নতুন কোনো ফতোয়া না। ওই মানে যে ফতোয়া তার উপরে আছে ওই ফতোয়াটারই কোনো আলোচনা, আর কিছু না। এই জন্য এই বিষয়গুলা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। আহলুস সুন্নাহ যিনি হবেন বা আহলুস সুন্নাহর পরিচয়ক হলো যে সে অবশ্যই সুন্নাহকে, এমনকি খবর ওয়াহিদ গুলাকেও সে প্রমাণ হিসাবে
স্বীকার করবে, মেনে নেবে। এবং যখন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ সঠিকভাবে এসে পৌঁছাবে, তখন সে এর সাথে কোনো ধরনের দ্বিমত পোষণ করবে না। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ এবং তার রাসূলের কোনো ফয়সালা আসবে, তখন আর এই বিষয়ে আর কোনো খিয়ার, আর কোনো পছন্দ নেই। আর কোনো যে এখানে আমি নিজে কোনো কিছু চিন্তা করব, আমি দেখি কি করা যায়, কিংবা আমার নিজের পছন্দ কি ওইটা, এ ধরনের কোনো কিছু ভাবনা চিন্তার অবকাশ নেই। ওইটাকে মেনে নিতে হবে, ওইটাকে মেনে নিতে হবে। এবং নিঃসংকোচ মনের মধ্যে কোনো সংকোচতা রেখে মানলে হবে না। একদম নিঃসংকোচে সেটাকে মেনে নিতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে ছিল এই গুণ, তাদের মধ্যে এই গুণই ছিল। যখনই তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা পৌঁছাতো, তখন তারা যে নিজেদের মতকে সাথে সাথে তারা, যেমন দেখা গেছে যে সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে একটা মাসআলা তাদের সামনে উপস্থাপিত হয়েছে, হ্যাঁ, এবং এই বিষয়ে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস তার মনে নেই বা তার স্মরণ পড়তেছে না, তখন তিনি এই বিষয়ে ইজতিহাদ করছেন, করে হয়তো এই বিষয়ে ফতোয়া দিচ্ছেন। কিন্তু যখনই তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পৌঁছেছে, তখন সাথে সাথে তিনি তার ওই ইজতিহাদকে বর্জন করে, ওইটাকে বাদ দিয়ে তার এই ইজতিহাদ ভিত্তিক ফতোয়াকে প্রত্যাখ্যান করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিয়েছেন। এর অসংখ্য বুড়ি বুড়ি প্রমাণ হাদিসের মধ্যে বিদ্যমান। যখন কোন সুন্নাহ সহিভাবে পৌঁছে যাবে, কোন সহিহ সুন্নাহ, সহিহ কোন হাদিস, বিশুদ্ধ কোন হাদিস যখন কারো কাছে পৌঁছে যাবে, তখন এই বিষয়ে তার আর কোনো মতামত থাকতে পারে না, কিংবা তার দ্বিমত করার কিছু থাকতে পারে না। এটি হচ্ছে একজন মুমিন, মুসলিম এবং সর্বোপরি একজন এই আহলুস সুন্নাহর পরিচয়। এই ক্ষেত্রে এই যে যারা, যেমন আমাদের আমাদের দেশে, আমাদের সমাজে ইসলামী দাওয়াতের নামে কিংবা ইসলামী সিয়াসতের নামে অনেক কিছু লোক আছে বা দল আছে, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি খুব একটা গুরুত্ব আরোপ করে না। তাদের কাছে মূল বিষয় হলো কোরআনে কারীম, আর এ বিষয়ে তারা এই যে প্রতারিত হয়, মানুষকে প্রতারিত করে। আমি এই যে প্রথমে যে কোরআনে কারীমের যে দুই একটা আয়াত বললাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই ধরনের আয়াতগুলোকে দ্বারা এগুলোকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে তারা মানুষকে বুঝাতে চায় যে আসলে মূলত সবকিছুই হলো কোরআনে কারীমে, সুন্নাতের খুব একটা দরকার নেই। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি তারা এক ধরনের অবজ্ঞা কিংবা অপ্রয়োজনীয়তা অনুভব করে, এটার কোনো প্রয়োজন নেই। যাই হোক, যাদের মধ্যে যে কোনো ভাবে, যে কোনো কারণে যাদের মধ্যে এই পরিচয় বা এই লক্ষণ পাওয়া যাবে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করতেছে, কিংবা এটাকে খুব বেশি, এটার প্রতি গুরুত্ব আরোপ করতেছে না, এটাকে খুব একটা প্রয়োজনীয় মনে করতেছে না, কিংবা যারা এটাকে প্রমাণ হিসাবে স্বীকার করে না, তাদের বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কিন্তু যারা এটার খুব একটা প্রয়োজন মনে করে না বা গুরুত্ব আরোপ করে না, এই যে লক্ষণটা, এটাও কিন্তু আহলুল বিদআর আলামা, এটাও আহলুল বিদআর আলামা।
একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন একটা হাদিস যে লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাহিজাত ওয়াল মুতাকাল্লিজাত লিল হাসন আল মুগায়্যিরাত খালকাল্লাহ। এই হাদিসটা বলার পরে বনি আসাদের একজন মহিলা যখন শুনলেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, হে আবু আব্দুর রহমান, শুনলাম আপনি লানত করেছেন এই এই যারা এই যে মুখে মাসা আটে, তারপরে আপনার ওই যে তিল আঁকা, এই সব বিভিন্ন ধরনের কাজ করে নিজের চেহারার সৌন্দর্য বর্ধনের জন্য কিংবা সৌন্দর্য পাল্টানোর জন্য যারা কাজ করে তাদেরকে আপনি লানত করেছেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হ্যাঁ, আমি লানত করব না তো কি করব? যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আমি তাকে লানত করব না তো কি করব? তো ওই মহিলা বললেন যে, আমি কোরআনে কারীম মা বাইনাল মুসহাফ লাওহাইল মুসহাফ যেটা, হ্যাঁ, আমি পুরাটাই পড়েছি, কিন্তু এর কোথাও তো এরূপ কিছু পাইনি যে এরূপ কাজ যারা করে তাদেরকে লানত করা হয়েছে, এরূপ কিছু তো আমি পাইনি। তাহলে এটা আপনি কোথা থেকে পেলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, যদি তুমি সত্যি পড়ে থাকো পুরা কোরআনে কারীম, তাহলে অবশ্যই তুমি সেখানে পেয়েছো, সেখানে এই বিষয়টা পেয়েছো। কেন? কোরআনে কারীমে কি তুমি এই আয়াত পাওনি? আমা ক্বরা'তি কাওলাল্লাহ ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি কি কোরআনে কারীমে এই আয়াত পাওনি? মহিলা বললেন যে, হ্যাঁ, আমি পেয়েছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে সেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো, যা থেকে বারণ করেন সেখান থেকে বিরত থাকো, আর এই সব কাজ থেকে ওয়াসাম, নামস, তাফাল্লুজ, এইসব বিষয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন। এই যে এতে কি বোঝা যায় যে একজন মুসলিমার জন্য সুন্নাহকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। তাউস রাহিমাহুল্লাহ তিনি আসরের পরে 2 রাকাত সালাত পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন যে, তুমি এই 2 রাকাত আসরের পরে 2 রাকাত সালাত পড়া এটা বাদ দাও। তো তাউস রাহিমাহুল্লাহ তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটাকে সুন্নাহ হিসাবে এটাকে মানে সাব্যস্ত করতে নিষেধ করেছি, কিন্তু এমনিতে পড়তে তো নিষেধ করেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাউস রাহিমাহুল্লাহকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আসরের পরে কোনো সালাত পড়তে, আর তুমি 2 রাকাত সালাত পড়ছো। আমি জানি না যে এর দ্বারা আতুআযযাব আলাইহিমা আম তুজার, যে এতে তুমি রিওয়ার্ডেড হবে না তুমি পানিশড হবে, আমি জানি না। কেননা আল্লাহ সুবহানাহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আসরের পরে কোনো সালাত পড়তে, অথচ তুমি পড়ছো। আর এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দেন তখন এই বিষয়ে আর কোনো খিয়ারা বা কোনো চয়েস কোনো মুমিন বা মুমিনার থাকতে পারে না। এই যে ঘটনাগুলো, এই যে কথা তাউস রাহিমাহুল্লাহ কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে নসিহা দিলেন, এটা কিসের নসিহা?
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে, সেখানে আর তুমি কোন ধরনের তাবিল করতে যেও না। সেখানে কোন ধরনের তাবিলের অবকাশ নেই, ওইটাকে মেনে নেই হচ্ছে কাজ। এটাই হচ্ছে আহলুস সুন্নাহর পরিচায়ক। আর কিতাব, সুন্নাহ, ইজমা, উম্মাহ এই সবগুলা দ্বারাই এই বিষয়টা প্রমাণিত যে সুন্নাহ হচ্ছে শরীয়তের একটা প্রমাণ, মৌলিক প্রমাণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে যেভাবে তার আনুগত্য ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে তার রাসূলের আনুগত্য ফরজ করে দিয়েছেন। এটা বাধ্যতামূলক। রাসূলের আনুগত্য মানে সুন্নাহকে মেনে নেওয়া, সুন্নাহর অনুসরণ। কোরআন এবং সুন্নাহ আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের বাইরে ছাড়া অন্য কারো আনুগত্য করা এই উম্মতের উপরে ওয়াজিব না। এই যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে অনেকেই যারা নিজেকে আহলুস সুন্নাহ বলে দাবি করেন, কিংবা ফুকাহা, মুহাদ্দিস, মুফাসসির বলে দাবি করেন, হ্যাঁ, তাদের অনেকেই, এবং এমনও অনেকে আছেন যে যাদেরকে আহলে সুন্নাতের মুখপাত্র বলা হয়, কিন্তু এরা ওই নিজের ধ্যান ধারণা, মতাদর্শ কিংবা নিজের মাযহাবের বিপরীতে কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে অস্বীকার করে। এমনকি তারা তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কেও জিহ্বা লম্বা করতে দ্বিধাবোধ করে না, যদিও মুখে বলে আসহাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ আল বুখারী, কিন্তু তাদের বাস্তব হাল অবস্থা যখন আপনি সহিহ বুখারীর কোনো হাদিস, সহিহ মুসলিমের কোনো হাদিস তাদের সামনে উপস্থাপন করবেন, তো বলবে যে এইটা আমাদের মাযহাবে নেই। আর এই মাযহাবটা কার? নিশ্চয়ই এমন কারো যিনি নবী না। তাহলে যিনি নবী না, এই ধরনের একজন লোকের কথার উপর ভিত্তি করে কি করে একজন মুসলমান, একজন মুসলিম, একজন মুমিন বলে দাবিদার নিজেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবজ্ঞা করতে পারে, অস্বীকার করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে? আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন তার আনুগত্য এবং তার রাসূলের আনুগত্য। এছাড়া সমস্ত উম্মতে মুসলিমা এই বিষয়ে একমত যে এর বাইরে কারো আনুগত্য আমাদের জন্য ওয়াজিব না। কারণ কি? উলামায়ে সমগ্র উম্মতে মুসলিমার সকল উলামায়ে কেরামে বিষয়ে একমত যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ কোনো মানুষ মাসুম না। তার ভুল হতে পারে, তার শুদ্ধ হতে পারে, তিনি গুনাহ খাতা থেকে মুক্ত না। একমাত্র ব্যক্তি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাসুম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। যিনি মাসুম, যার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার যার পূর্বেকার এবং পরের, পিছনের সব, আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি সর্বদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত এবং নিরাপত্তা দ্বারা বেষ্টিত, কোন বাতিল যাকে স্পর্শ করতে পারেনি, যিনি
তার নিজের হাওয়া থেকে কোনো কথা বলেননি, কোনো কাজ করেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানুষের মধ্যে, বিশেষ করে এই উম্মতের মধ্যে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই ব্যক্তি যার আনুগত্য করতে, যার অনুসরণ করতে আমরা আদিষ্ট। এছাড়া অন্য কোনো মানুষের আনুগত্যের জন্য আমরা আদিষ্ট না। কোনো মানুষের আনুগত্য আমাদের জন্য ওয়াজিব না, কারণ অন্য কেউ কি না, মাসুম না, কেউ নিরাপদ না, হ্যাঁ, কেউ নিরাপরাধ না, কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এখন অনেকে এই যে যারা যারা ধরেন এই যে সহিহ হাদিসকে পাওয়ার পরে, এবং সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবাইকে হিদায়াত দান করুন, যে তারা এমন কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কেও যদিও মুখে বলে এই যে ইমাম বুখারী, সহিহ বুখারী, এই সহিহ বুখারীর খতম পড়েও যারা নিজেদের জীবিকা নির্বাহ করে, কিন্তু অন্যদিকে সহিহ বুখারীর হাদিস যখন তাদের কাছে দেয়া হয়, সামনে দেয়া হয় যে এই দেখেন সহিহ বুখারীতে এই হাদিস আসছে, তখনই তাদের চেহারা মলিন হয়ে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কেও তারা ভালো মন্দ বলতে শুরু করছে। এইটা সুস্পষ্ট পরিচয় যে এদের অন্তরের মধ্যে সহিহ সুন্নাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত সুন্নাহর প্রতি এদের অন্তরের মধ্যে কোনো ধরনের ভালোবাসা নেই, কিংবা ভালোবাসা কম। হয়তো অনেকের মনের মধ্যে ভালোবাসা আসে, কিন্তু ওই যে যার মধ্যে বিদআতের চর্চা যত যত যে পরিমাণ, তার মধ্যে সুন্নাহর ভালোবাসা সেই পরিমাণ হবে। যে যত বেশি বিদআত চর্চা করবে সে তত বেশি সুন্নাহ থেকে দূরে থাকবে। যে যত কম বিদআতের সাথে সংশ্লিষ্টতা থাকবে যার, সুন্নাহর প্রতি তার ভালোবাসাও সেই পরিমাণ হবে। এরা বিভিন্ন কি দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসকে, বিশুদ্ধ সুন্নাহকে তারা নিজের পিছনে রেখে দেয় এবং দোহাই দিতে যায় এইটুকু যে এটা হলো আমার মাযহাবে নেই, এইটা আমার ইমাম, আমার শেখ এটা বলেননি। এছাড়াও তাদের আরো বিভিন্ন ধরনের তারা বিভিন্ন কথাবার্তা তারা উপস্থাপন করে, যার দ্বারা তারা আম জনসাধারণকে প্রতারিত করে। যেমন এর মধ্যে থেকে উল্লেখযোগ্য তাদের একটা কথা হলো যে আমাদের মধ্যে এখন কি নেই, ইজতিহাদের যোগ্যতা নেই, কেউ ইজতিহাদ করতে পারবে না, সুতরাং আমাদের কাজ হলে যে কোনো একজনকে মেনে নেয়া। যেহেতু আমাদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা নেই, সুতরাং আমাদের কাজ হলো একজনকে মেনে নেয়া। কারণ যারা আমাদের পূর্ববর্তী যে সকল ইমামরা আছেন, তারা আমাদের থেকে অনেক বেশি জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে তারা অনেক বেশি, কোরআনে কারীম সম্পর্কে তাদের জ্ঞান ছিল অগাধ। সুতরাং এই সব জ্ঞানের ভিত্তিতেই তারা ইজতিহাদ করছেন। এখন আমাদের নতুন করে ইজতিহাদের কোনো প্রয়োজন নেই, আমরা ওই যেটা আসছে বা যেটা জানছি তাদের থেকে, ওই তাদের একজনকে আমরা মেনে নেই, বাস এটাই আমাদের জন্য যথেষ্ট বা এটাই আমাদের জন্য নিরাপদ। এই কথা যারা বলেন তাদের প্রতি আমাদের প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতিবাউত তাবেঈন যারা, তাদের সময়ে তারা কি করতেন? যখন তাদের কাছে কোনো মাসআলা, দ্বীনে কোনো মাসআলা আসতো, তখন তারা কোরআন এবং সুন্নাহ থেকে এই মাসআলা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই মাসআলার ফয়সালা প্রদান করতেন। যদি কোরআন এবং সুন্নাহতে সুস্পষ্টভাবে এর কোনো কিছু না পেতেন, সমাধান না পেতেন, তখন তারা ইজতিহাদ করতেন। এবং ইজতিহাদের ব্যাপারটা হলো যে সাহাবায়ে কেরাম হোক, তাবেঈন হোক, তবে তাবেঈন হোক, যেই হোক, তার ইজতিহাদ ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। কিন্তু তাদের স্বভাব ছিল, সালাফে সালেহিনের তাদের বৈশিষ্ট্য ছিল, যখন তারা কোনো মাসআলার ব্যাপারে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট কোনো ফয়সালা পেতেন না, তখন তারা ইস্তিমবাত করতেন। কিন্তু পরবর্তীতে যখন তার কাছে এমন কোনো হাদিস এসে পৌঁছাতো যেটা তার ওই ইস্তিমবাত বা তার ইজতিহাদ এর
ভিত্তিতে তিনি যে ফতোয়া দিয়েছেন ওই ফতোয়ার সম্পূর্ণ বিপরীত, তখন সাথে সাথে তিনি তার ইস্তেহাদকে পরিত্যাগ করতেন। ইস্তেহাদের ভিত্তিতে যে ফতোয়া দিয়েছিলেন ওই ফতোয়াকে তিনি উদ্র করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ তার কাছে এসে পৌঁছাতো, যে হাদিস পৌঁছাতো, ওইটাকে তিনি মেনে নিতেন এবং সেই অনুযায়ী ফয়সালা প্রদান করতেন। তার ইস্তেহাদ থেকে তিনি সাথে সাথে রুজু করতেন। এটাই ছিল সালাফে সালেহিনের বৈশিষ্ট্য। তারা ইস্তেহাদ করতেন না এমন না, তারা অবশ্যই ইস্তেহাদ করতেন। যেসব বিষয়ে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট ফয়সালা পেতেন না ওই সমস্ত বিষয়ে তারা ইস্তেহাদ করতেন এবং তার ইস্তেহাদে যেটা তার কাছে অধিক সঠিক মনে হতো তিনি সেই বিষয়ে রায় দিতেন। কিন্তু যখনই যে মুহূর্তে তার কাছে দলিল পৌঁছে যেত তখন সাথে সাথে তিনি তার ওই ইস্তেহাদকে প্রত্যাখ্যান করতেন, ওইটা থেকে উঠে আসতেন। কারণ কি? তারা জানতেন কোরআনে কারীমের এই আয়াতের হাকিকা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়র ওয়া আহসানু তা'ওয়িলা। যখন কোনো বিষয়ে বিরোধ দেখা দিত তখন এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যেতেন। এটাকে নিয়ে যাও, যখন তোমরা কোনো বিষয়ে বিরোধে লিপ্ত হবে এটাকে নিয়ে যাও আল্লাহর কাছে এবং রাসূলের কাছে। যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, আল্লাহতে আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই তোমাদের জন্য মঙ্গল এবং এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা। যারা এই কথা বলেন, এরূপ কথা বলেন, তাহলে এখানে দেখা যায় কি যে সাহাবায়ে কেরাম এই যে আগে যে ঘটনাগুলো আমরা বললাম এবং আরো অসংখ্য ঘটনা এগুলো আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিঈন, আতবাউত তাবিঈন, তারা যখনই তাদের কাছে সহিহ হাদিস পৌঁছাতো, সহিহ সুন্নাহ পৌঁছে যেত তখন তারা নিজেদের মতকে পরিত্যাগ করতেন। এবং এমনকি যারা এসব কথা বলেন এবং যে ইমামের অনুসারী বলে তারা নিজেকে দাবি করেন, সেই ইমামের প্রকৃত অর্থে তারা নিজেদের এই ইমামের প্রতিও তারা অসম্মান প্রদর্শন করে। কারণ আইম্মায়ে আরবা'a রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এদের প্রত্যেকেরই কথা ছিল যে ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কিন্তু তারা তাদের ইমামের এই সমস্ত কথা, এই কথাগুলোর কোনো দাঁড় না ধরে, এগুলোকে আমলে না নিয়ে বরং তারা তাদের নিজেদের খেয়াল খুশি মতো দ্বীনের যাবতীয় বিষয়, যত ধরনের আমর নাহি আছে সর্ব বিষয়ে তারা একজন ইমামকে বেছে নিয়েছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমাম আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বাদ দিয়ে তারা এমন একজনকে তাদের দ্বীনের ব্যাপারে নির্ধারণ করে নিয়েছেন যিনি মাসুম না, যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে না, যার কথা হলো আমি সকালে এক কথা বলতে পারি, বিকেলে আমি আমার কথা পরিবর্তন করে ফেলতে পারি। তোমরা ওইখানে যাও যেখান থেকে আমি নিয়েছি, দেখো তোমরা আমি কোথা থেকে নিয়েছি। যিনি বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যিনি যার বক্তব্য হলো যে আমার কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় তাহলে ওইটাকে ছেড়ে ফেলো এবং সহিহ হাদিসের অনুসরণ করো। এই হলো যে ইমামের নীতি বা আদর্শ, তার অনুসারীরা এর সম্পূর্ণ তার এই ইমামের অনুসরণের নামে কিন্তু ইমামের প্রতি সম্মান, ইমামের প্রতি অবজ্ঞা এবং ইমামের নির্দেশকে তারা অমান্য এবং লঙ্ঘন করছেন।
যেমন এদের থেকে অথচ শিক্ষা নেওয়ার দরকার ছিল। যেমন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একসময় ইমাম দারুল হিজরার ইমাম ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর সাথে সা এবং ওই যে শাকসবজির এই যে সাদাকার ব্যাপারে, যাকাতের ব্যাপারে ইমাম মালিক ইবনে আনাসের সাথে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কথা হলো। এই বিষয়ে ইমাম মালিক ইবনে আনাস, ইমাম দারুল হিজরা মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণ দিয়ে তাকে বললেন। যখন অথচ এর আগে ইমাম আবু ইউসুফ সা এবং খাজরাওয়াতের যাকাতের বিষয়ে তিনি ভিন্ন মত পোষণ করতেন। যখন ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ সহিহ সুন্নাহ থেকে প্রমাণ দিয়ে ইমাম আবু ইউসুফের সামনে প্রমাণ উপস্থাপন করলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সামনে, তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সাথে সাথে সেটাকে মেনে নিলেন এবং তিনি বললেন, রাজা'তু ইলা কওলিকা ইয়া আবা আব্দুল্লাহ ওয়ালাউ রাআ সাহিবি মা রাআইতু লা রাজা'a কামা রাজা'তু। হে আবু আব্দুল্লাহ মালিক ইবনে আনাস, আমি আপনার কথার দিকে প্রত্যাবর্তন করলাম, আপনার কথাকে মেনে নিলাম। আমার সাথী অর্থাৎ সাহেব বলতে উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বুঝিয়েছেন। ইমাম আবু হানিফা যদি আমি যেটা দেখছি বা আজকে আমি যেটা আপনার থেকে পাইলাম, যদি আমার ইমাম আবু হানিফা সেটা পাইতেন লা রাজা'a কামা রাজা'তু, তাহলে তিনিও আমার মতোই তার অভিমত যেটা ছিল ওই অভিমত থেকে তিনি প্রত্যাবর্তন করতেন, এইদিকে ফিরে আসতেন। এই ছিল ইমামদের প্রকৃত হাল। আর আজকে তাদের অনুসারীদের যে অবস্থা সম্পূর্ণ এর বিপরীত। কে বলছেন? ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম শিষ্য। মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ যখন তার সামনে দলিল পেশ করছেন সুন্নাহ থেকে, তখন তিনি আর তার কোনো চয়েস ছিল না, তার সুস্পষ্ট উচ্চারণ ছিল রাজা'তু ইলা কওলিকা ইয়া আবা আব্দুল্লাহ। আর শুধু তা না, তার উস্তাদেরও নীতি বা আদর্শ কি ছিল সেটাও তিনি সাথে সাথে জানিয়ে দিয়েছেন, লাউ রাআ সাহিবি মা রাআইতু লা রাজা'a কামা রাজা'তু। আর ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর আদর্শ কি ছিল, নীতি কি ছিল? তিনি বলতেন, ইন্নামা আনা বাশার উসিবু ওয়া উখতিউ ফা'রিদু কওলি আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। আমি মানুষ, আমার ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, আমার কথাকে কোরআন, কিতাব এবং সুন্নাতের সামনে পেশ করো, যদি এটার মুআফিক হয় গ্রহণ করো, মুখালিফ হয় বর্জন করো। সুস্পষ্ট কথা। একই কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথা হলো ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। একই কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো স্পষ্টভাবে বলছেন যে ইযা সাহাল হাদিস বিখিলাফি কওলি ফাদরিবু বিকওলি আরদাল হাইদ। আমার কথা যদি হাদিসের মুখালিফ হয় তাহলে এটাকে দেয়ালের পিছনে ফেলে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর তার নীতি কি ছিল এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন তার কাছে দলিল পৌঁছাতো তিনি দলিল অনুযায়ী ফতোয়া দিতেন। আর কে এর বিরোধিতা করলো কিংবা এর বিরুদ্ধে কি আসলো ওইটার দিকে তিনি আদৌ ভ্রুক্ষেপ করতেন না। কে এর বিরুদ্ধে বলছেন, কি বলছেন, এই সমস্ত বিষয়ে তিনি আর কোনো ভ্রুক্ষেপ করতেন না যখনই তার কাছে প্রমাণ এসে যেত। এই সমস্ত যে সকল আমাদের সমাজে যারা এরূপ কথা বলে মানুষকে প্রতারিত করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মানুষকে দূরে রাখতে চায়, তারাও এই ধরনের বিভিন্ন ধরনের প্রতারণামূলক আরো বিভিন্ন ওয়াসওয়াসা, বিভিন্ন সংশয় উপস্থাপন করে
যখন দেখে যে তারা কোনো হাদিস তাদের ইমামের মতাদর্শের বিরুদ্ধে আসছে, তাদের মযহাবের বিরুদ্ধে আসছে, হ্যাঁ, তখন তারা ওই হাদিসকে পিছনে ফেলে দেয়, হাদিসকে বাদ দিয়ে দেয় এবং নিজের ইমামের মযহাবকে প্রাধান্য দেয়। এই যে কাজ, এই বৈশিষ্ট্য, এটা কোনো আহলে সুন্নাহর বৈশিষ্ট্য হতে পারে না, সুন্নাহর অনুসারী কারো বৈশিষ্ট্য এটা হতে পারে না। তারা তখন বিভিন্ন ভাবে নিজের ইমামের যে কথা, ওই কথাকে বিভিন্ন তাওয়িল ব্যাখ্যার মাধ্যমে এটাকে প্রাধান্য দিতে চেষ্টা করে, কিংবা বলবে যে এটা কি, এই হাদিস এটা মানসুখ, বেলাদারি বলে ফেলবে যে এটা মানসুখ হয়ে গেছে, এটা রহিত, হ্যাঁ, কিংবা এই হাদিসের অর্থ এটা না। অর্থাৎ বিভিন্ন দলিলবিহীন বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তারা নিজের মতাদর্শকে বা নিজের মাযহাবের ইমামের কথাকে প্রতিষ্ঠিত করতে চায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো যে আল্লাহর আর তার রাসূলের কোনো কথা এসে গেলে এখানে আর কোনো কিছু কি না করা, কোনো কিছুর দিকে ভ্রুক্ষেপ না করা। এটাকে যেভাবে আসছে এটা সেভাবেই মেনে নেয়া। এটাই হলো কোরআনে কারীমের নির্দেশ। অথচ তাদের বাস্তব কাজ এর সম্পূর্ণ বিপরীত। সাহাবায়ে কেরামের সময়ে তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস শুনতেন, অনেক গ্রাম্য লোক তার কাছে আসতো, হ্যাঁ, তো তারা যে হাদিসটা শুনতেন, যেভাবে শুনতেন সেভাবেই এটার উপরে আমল করতেন, যেভাবে শুনতেন সেভাবেই এটার উপরে আমল করতেন। তারা তখন যে এই হাদিস এইটাকে নিয়ে কোনো মুজতাহিদের কাছে যেতেন না, কিংবা এটাকে কিভাবে আমল করতে হবে সে বিষয়ে বিশিষ্ট উলামাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন না। যখন তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পৌঁছে যেত, তখন তারা অন্য কোনো কিছুর দিকে, ওই হাদিসের উপরেই এবং ওই হাদিস থেকে তারা যা বুঝতেন সেটার উপরেই আমল করতেন। কখনো যদি হাদিসের কোনো কথা তাদের কাছে অস্পষ্ট থাকতো, তখন তারা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে নিতেন, কিংবা অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করে নিতেন যে এটার অর্থ কি, আর সেভাবে এটার উপরে আমল করতেন। সাহাবায়ে কেরামদের এই আমল দ্বারা কি প্রমাণিত হয়? যে আমাদের কাজ হলো সুন্নাহকে যেভাবে আসছে সেভাবে মেনে নেয়া। এইটার মধ্যে কোনো তাওয়িল তাশবিহ, এইটার নিজের মন গড়া কোনো তাফসীর, হ্যাঁ, শারহ, হ্যাঁ, মন গড়া কোনো তাওয়িল করা, ব্যাখ্যা করা, মন গড়া কোনো বিশ্লেষণ করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইটার যদি প্রয়োজন হতো যে না, এই যে যেমন আমাদের বলা হয় যে তুমি হাদিস কি বুঝবে, এই হাদিসের অর্থ কি, এটাকে কিভাবে মানতে হবে, এটার হুকুম কি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটাকে তুমি 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 তোমার ইমামকে জিজ্ঞেস করো। ইমামকে জিজ্ঞেস করার প্রয়োজন যদি হতো, তাহলে সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন গ্রাম থেকে আসতেন, হ্যাঁ, অজপাড়া গায়ের যে সকল সাহাবায়ে কেরাম যাদের লেখাপড়া জানতেন না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা হাদিস শুনে ওইটার উপরে সাথে সাথে আমল করতেন না, যে না, এটা তো আমাদের অনেক কিছু জানার বাকি রয়েছে, যে এটা কিভাবে আমল করতে হবে, এটার তাওয়িল, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। তারা কি এরূপ করেছেন? করেননি। তাদের কাজ ছিল যে যেভাবে আসছে সেভাবে এটাকে মেনে নেয়া। তারা এইটুকু, এই আয়াতের হাকিকত তারা বুঝতেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করো, যেটা থেকে, যা কিছু থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং এই বিষয়ে ইমাম কি বললেন, মুজতাহিদ কি বলছেন, এই বিষয়ে দেখার প্রয়োজন নেই। মা আতাকুমুর রাসূল ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সুস্পষ্ট নির্দেশ, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং প্রত্যেক মুসলমানের উপর করণীয় হলো যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো হাদিস, কোনো সুন্নাহ তার কাছে পৌঁছে যাবে, তখন আর তার কোনো খিয়ারা নাই, তার কোনো অবকাশ, এর মধ্যে কোনো চয়েস, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিংবা এইটার বিরুদ্ধে কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। তার কাজ হলো সেইটাকে শুনবে এবং মেনে নেবে। এটি হচ্ছে
অন্তরের মধ্যে সুন্নতের ভালোবাসা থাকার পরিচয়, লক্ষণ হলো এটা। আর যদি অন্তরের মধ্যে প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভালোবাসা না থাকে, তাহলেই দেখবেন যে তখন এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা উপস্থাপন করা হচ্ছে, বিভিন্ন যুক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সুন্নাহকে প্রত্যাখ্যান করার অপচেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে, এটা পরিচয়। কিসের পরিচয়? যে যারা এরূপ করে তারা বিদআত চর্চা করে, এদের অন্তরের মধ্যে বিদআতের ভালোবাসা আছে, তারা বিদআত চর্চাকারী, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা পরিপূর্ণরূপে যথাযথভাবে নিঃসংকোচ মনে এটাকে মেনে নিতে পারছে না। এই বিষয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথা আসবে, কোন সহিহ সুন্নাহ প্রমাণিত হয়ে যাবে, তখন অন্য কারো কথার প্রতি কর্ণপাত করা যাবে না। যদি করা যেত তাহলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটুকু বলতেন না যে ইউশাক আন ইউনজালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর উমর। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এটুকু বলতেন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন ইত্তাবা আম উমর। হজ্জে তামাত্তুয়ের ব্যাপারে যখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে একজন দ্বিমত পোষণ করলো এবং বলল যে ইবনু আব্বাস, এ বিষয়ে আবু বকর এবং ওমর এই বলছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তুমি আমাকে বলছো আবু বকর এবং ওমর বলছেন। আমার আশঙ্কা হয় যে অচিরেই তোমাদের উপরে আকাশ থেকে পাথর নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহ। যেখানে আবু বকর এবং ওমরের কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে গ্রহণযোগ্য, সেখানে কি করে তাদের পরবর্তী কারো কথাকে আমরা দ্বীনের সর্ববিষয়ে পরবর্তী কারো কথাকে নিঃসংকোচ মনে আমরা মেনে নিতে পারি? এটা কি দ্বীন বা ঈমানের পরিচয়? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আন ইত্তাবা আম উমর, কার অনুসরণ প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করা এটাই কি আমাদের হক না ওমরের অনুসরণ করা হক? কোনটা? অথচ তার বাবার মত ছিল এর বিরুদ্ধে। ওই মাসআলাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মত ছিল ভিন্ন, কিন্তু ইবনে উমরের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছেছে, তখন তিনি বলতেছেন যে বাবার কথা না, ওমরের কথা না, অনুসরণ করার প্রয়োজন হলো রাসূলের। রাসূল হলেন আহাক্কু আন ইত্তাবা। তো কে এরা? কারা? খুলাফায়ে রাশিদিন। তাদের সম্পর্কে তাদেরও অনুসরণ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিদ্যমান, সুন্নাহ বিদ্যমান, সেখানে তাদের কোনো কথার প্রতিও কর্ণপাত করা যাবে না। ইউশাকান তুনজালা আলাইকুম হিজারা মিনাস সামা, আকাশ থেকে তোমাদের উপরে পাথর বর্ষিত হবে অচিরেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। তো যেখানে কোনো খুলাফায়ে রাশিদিনের কথাও গ্রহণযোগ্য না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে, সেখানে কি করে ইসলামের খাদিম বলে দাবিদার, সুন্নতের মুখপত্র বলে দাবিদার কেউ এরূপ কথা বলতে পারে যে আমাদেরকে অবশ্যই পরবর্তী একজন ইমামকে মেনে নিতে হবে? আল্লাহুল মুস্তাআন। এটা কোনোভাবেই আহলে সুন্নতের পরিচয় হতে পারে না। এবং এই সমস্ত বিষয়ে এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা দ্বারা সাধারণ জনসাধারণকে প্রতারিত করার বা তাদেরকে ভুল বোঝানোর যে অপচেষ্টা, এটা থেকে অবশ্যই সবাইকে বিরত থাকতে হবে এবং সাধারণ জনগণকে এই বিষয়ে সচেতন থাকতে হবে যে আমাদের কাছে একটাই সুযোগ ও সহজ কথা হলো যে যখনই দ্বীনের বিষয়ে আমাদের প্রমাণ হলো, আমাদের দেখার বিষয় হলো এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আমার কাছে যখন রসুলের কোনো কথা সঠিকভাবে এসে পৌঁছে যাবে, তখন আমার আর অন্য কোনো কথা চলবে না। দুনিয়ার অন্য কারো কোনো কথা আমার কাছে, অন্য কারো কোনো কথার মূল্য আমার কাছে নেই, থাকতে পারবে না। এটাই হচ্ছে ইমানের পরিচয়, এবং এটাই হচ্ছে যে আমার অন্তরের মধ্যে সুন্নাহর ভালোবাসা আছে, তার পরিচয়। নতুবা শুধুমাত্র যে আমি আশিকে রসুল, কিংবা আমি একদম সুন্নতের পাবন কিংবা সুন্নতের পাগল, হ্যাঁ, এরূপ দাবি করা, এটা নিষ্ক দাবি বলেই, অনর্থক দাবি বলে গণ্য হবে। ইন কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যদি তুমি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণকারী হয়ে থাকো, লা আতা'তাহু, তাহলে অবশ্যই তুমি তার আনুগত্য করবে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে থাকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রদর্শন কিসের মাধ্যমে হবে? তার সুন্নাহকে অনুসরণের মাধ্যমে, তার সুন্নাহর প্রতি আনুগত্যের মাধ্যমে। শুধুমাত্র মুখের দাবি এটা কি হবে না যে আমি রসুলের একদম রসুল প্রেমী, খাঁটি একদম আশিকে রসুল, এটা অনর্থক নিষ্ক দাবি। এটা প্রমাণ হবে কাজে। আপনি যদি প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণকারী হয়ে থাকেন, তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, সুন্নাহকে মানতে হবে। যখন সুন্নাহ পেয়ে যাবেন, তখন আর কারো কথা আপনার কাছে কোনো মূল্য থাকতে পারবে না। আখিল্লায়া ইন শাত্তাল হাবিবু ওয়া দারুহু ওয়া আযযা তালাকিহি ওয়া নাআত মানাজিলুহু ওয়া ফাতাকুম আন তুবসিরুহু বিআইনিকুম ফামা ফাতাকুম মিনহু ফাহাদিহি শামাইলুহু। যে বন্ধুরা, যদিও হাবিব চলে গেছেন, ইন শাত্তাল হাবিব ওয়া দারুহু, তার ঘর বাড়ি আমাদের থেকে অনেক দূরে, তার মুলাকাত আমাদের জন্য অসম্ভব হয়ে গেছে, আমরা তাকে দেখতে পারবো না। ওয়াফাতাকুম আন তুবসিরুহু বিআইনিকুম, স্বচক্ষে তাকে দেখা এটা সম্ভব না, দেখতে পারবে না। ফামা ফাতাকুম মিনহু ফাহাদিহি শামাইলুহু, কিন্তু প্রকৃত অর্থে তিনি তোমাদের চক্ষুর কি হয়ে যাননি, আড়াল হয়ে যাননি। এই তো তার শামাইল, তার চরিত্র, তার আখলাক, এইগুলাই বিদ্যমান, তার সুন্নাহ বিদ্যমান। তুমি যদি প্রকৃত অর্থে তাকে ভালোবাসে থাকো, তাহলে তার শামাইল গুলোকে, তার আখলাক গুলোকে, তার সুন্নাহকে তুমি অনুসরণ করো। এটাই হচ্ছে তার প্রতি প্রকৃত ভালোবাসার পরিচায়ক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি যে কি পরিমাণ ভালোবাসা ছিল, এর কিছু আমরা যখন সাহাবায়ে কেরামদের সিরা, রাসূল তাদের আসার সম্পর্কে আমরা পড়বো বা জানবো, তখন আমরা এর থেকে জানতে পারবো যে মানে এই যে এক অপূর্ব ভালোবাসা সুন্নাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা ছিল, এটা ছিল বিরল। মানব ইতিহাসের অন্য কোথাও এর কোনো নজির আজ পর্যন্ত তৈরি হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবেও না। একদম ছোট্ট একটা উদাহরণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, তিনি বলেন যে আমি ওই যে লাউ টাইপের যে তরকারি যেটা, সেটাকে আমি অপছন্দ করতাম। এমনকি যে ঘরে ওই লাউ রান্না করা হতো, আমি ওই পাশ দিয়ে যেতাম না। কিন্তু একবার একজন টেইলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত দিলেন। তিনি সেখানে দুব্বা পাক করলেন। আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে বেছে বেছে ওই দুব্বা বা ওই লাউ খাচ্ছেন, মানে খুব পছন্দ করে তিনি খাচ্ছেন। তো যে মুহূর্ত থেকে আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করে লাউ খাচ্ছেন,
যদিও এর আগে যে ঘরে লাউ পাক করা হতো আমি ওই ঘরের পাশ দিয়ে যেতাম না, কিন্তু এরপরে যখন আমি দেখছি আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে তিনি এটা অত্যন্ত পছন্দ করে খাচ্ছেন, এরপর থেকে আমি ফালাম আজাল উহিব্বু বাআ মিন ইয়াউমা ইযিন, ওই দিন থেকেই আমি লাউ খেতে ভালোবাসতে শুরু করলাম। তাদের মধ্যে সুন্নাহর অনুসরণ কেমন ছিল। এবং এটা শুধুমাত্র যে সাহাবিয়ুনদের মধ্যেই যে সেটা ছিল তা না, সাহাবিয়াত যারা মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহুন্না তাদের মধ্যেও এরূপ ভালোবাসা ছিল সুন্নাহর প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন তাদের কাছে এসে যেত তখন তারা আর কোনো দিক কর্ণপাত করতেন না। যেমন এই ঘটনা আপনারা জানেন যে আবু জুলাইবিব নামে রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যিনি অনেকটা পথের ভিখারী ছিলেন, তার কোনো কিছু ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না, দেখতেও তিনি খুব সুন্দর ছিলেন না। হ্যাঁ, তো যার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না। তো একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে শিকায়ত করলেন যে কেউ তো আমার কাছে বিয়ে দিতে চায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফ্যামিলিতে এক মহিলার জন্য একজন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠালেন। ওই যখন প্রস্তাব পৌঁছালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন এই মেয়ের জন্য, তখন তারা মনে করছেন ওই মেয়ের বাবা তিনি তো খুবই খুশি যে আমাদের জন্য এর থেকে বড় গৌরব, এর থেকে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে যে আমাদের মেয়ের জামাই হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন তিনি তার এই মানে খুবই খুবই পুলকিত, খুবই মানে আনন্দিত, তখন তিনি জানলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, তিনি চাইতেছেন আবু জুলাইবিবের জন্য। আবু জুলাইবিব যিনি ছিলেন অত্যন্ত কপর্দক্ষ, মানে যার কাছে কোনো অর্থ সম্পদ নেই, এবং মানে যাকে কোনোভাবে পছন্দ করার কেউ ছিলেন না। তো উনি যখন তার স্ত্রীর কাছে ঘরে গিয়ে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছেন, তো ওনার স্ত্রী প্রথমে খুব খুশি হলেন, মাল্লানা বিগাইরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওয়া নি'মাতু আইন। কিন্তু পরবর্তীতে যখন তিনি বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য না, বরং ওই আবু জুলাইবিবের জন্য, তখন তিনি বললেন যে না, এইটা কেমন করে হয়, আবু জুলাইবিবের কাছে তো মেয়ে বিয়ে দিতে পারি না। বাবা মা যখন এই বিষয়ে আলোচনা করতেছেন তারা খুবই হতাশ। তখন এই আলোচনাটা শুনতেছিলেন পাশের রুমের থেকে ওই মেয়ে, যে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, উনি বের হইলেন, জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কি আলোচনা হচ্ছে। তারা বললেন যে না, এই তো তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছেন অমুকের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জুলাইবিবের জন্য তোমার বিয়ের প্রস্তাব পাঠাইছেন। ওই মেয়ে বললেন যে তাহলে আপনারা কি বলছেন, আপনারা কি বলছেন? তারা বললেন যে আমরা দেখি, চিন্তা ভাবনা করি। ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে পাঠাইছেন, ফয়সালা দিয়ে পাঠাইছেন, আর ওই বিষয়ে তোমরা বলতেছো যে আমরা দেখি কি করি। ইদফাউনি ইলাইহি ফাইন্নাল্লাহা লা ইউদাইয়ুনি, ইদফাউনি ইলাইহি ফাইন্নাল্লাহা লা ইউদাইয়ুনি, আমাকে আবু জুলাইবিবের কাছে বিয়ে দাও, অবশ্যই আল্লাহ আমার ক্ষতি করবেন না, আমার কোনো অনিষ্ট হবে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা চলে আসছে, এই ফয়সালা আসার পরে তোমরা কি আর ভাবনা চিন্তা করতেছো? সুন্নাহ এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা এসে গেছে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই মহিলা সাহাবী তিনি জানতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ যে কোনো মুমিন কিংবা কোনো মুমিনার এই অবকাশ নেই, আল্লাহ এবং তার রাসূলের থেকে কোনো ফয়সালা এসে গেলে আর কোনো চয়েস নেই তার, ওইটাকে মানা ছাড়া। তিনি বললেন ইদফাউনি ইলাইহি ফাইন্নাল্লাহা লা ইউদাইয়ুনি।
শেষ পর্যন্ত আবু জুলাইবিবের কাছে সাথে তার বিয়ে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে পড়ালেন। বিয়ে শেষে তিনি জানতেন যে আবু জুলাইবিবের কিছু নেই। তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা সুব আলাইহিমাল খায়রা সাব্বা ওয়া লা তাজআল আইশাহুমা কাদ্দা। হে আল্লাহ, এদের দুইজনের উপরে তুমি তোমার কল্যাণ ঢেলে দাও। এবং কোন কোন বর্ণনায় আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রা সাব্বান ওয়া লা তাজআল আইশাহা কাদ্দান, যে এই মহিলার প্রতি তুমি তোমার কল্যাণ ঢেলে দাও এবং তার জীবনকে তুমি কি করো, জীবনকে তুমি কষ্টদায়ক করো না। তার মানে তার জীবনকে শান্তিময় করে দাও এবং তার প্রতি তোমার কল্যাণের দরজা খুলে দাও। কোন কোন বর্ণনায় তাদের দুজনের প্রতি এবং কোন কোন বর্ণনায় এসেছে তার ওই মহিলার প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করলেন। আল্লাহু আকবার। এর পরে জিহাদের ডাক আসলো। আবু জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জিহাদে চলে গেলেন এবং সেখানে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে তিনি বরণ করলেন। যখন মুসলিম শহীদদের খোঁজা হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাফকিদুনা মিন আহাদ। তো সাহাবায়ে কেরাম সবাই অনেক সাহাবায়ে কেরামের নাম বলতেছেন যে অমুককে পাইতেছে না, অমুককে পাইতেছে না, কিন্তু কেউই আবু জুলাইবিবের নাম মুখে লইতেছে না। কারণ আবু জুলাইবিব ছিলেন একদম কপটদক শূন্য একটা লোক, যা সমাজে খুব একটা উল্লেখযোগ্য কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নী আফকিদু আবু জুলাইবিব কুমু মাই লিনাফকিদাহু ফিল কাতলা। আমি খুঁজতেছি আবু জুলাইবিবকে, চলো আমার সাথে তাকে খুঁজে দেখি সে কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সাহাবায়ে কেরাম তার সাথে গেলেন। গিয়ে দেখলেন যে আবু জুলাইবিব 7 জন কাফিরকে হত্যা করেছেন এবং তার পাশে 60টা কাফির পড়ে আছে এবং তিনি নিজেও শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে বসলেন এবং বললেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। আবু জুলাইবিব আমার এবং আমি তার। আল্লাহু আকবার। এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সম্পর্কে, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন যে তার জন্য কবর প্রস্তুত করো। সাহাবায়ে কেরাম তার জন্য কবর প্রস্তুত করলেন এবং মুসনাদে ইমাম আহমদ এবং বাইহাকির বর্ণনা থেকে জানা যায় যে ওইদিকে সাহাবায়ে কেরাম আবু জুলাইবিবের জন্য কবর প্রস্তুত করতেছেন। আর ততক্ষণ পর্যন্ত আবু জুলাইবিবের মৃতদেহের বিছানা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আর বাহুর পরে। এর থেকে বড় খুশনসিব, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কবরে যাওয়ার আগ পর্যন্ত তার বিছানা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওইদিকে ইদ্দত পালন শেষে ওই মহিলাকে বিয়ের জন্য আনসার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং অনেকেই তাকে অঢেল ধন সম্পদ দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছেন এবং তার বিয়ে হয়েছে। এইটাই হলো ওই যে সুন্নাহর প্রতি ভালোবাসার প্রতিফল এইটাই। তিনি যে বলছিলেন, ইদফাউনি ইলাইহি ফাইন্নাল্লাহা লা ইউদাইয়ুনি, যে তোমাকে আবু জুলাইবিবের কাছে বিয়ে দাও, আল্লাহ আমার কোনো অনিষ্ট করবেন না। কোনোভাবেই তার অনিষ্ট হয়নি। আবু জুলাইবিবের মৃত্যুর পরে আনসার সাহাবায়ে কেরামদের মধ্যে ধনাঢ্য সাহাবী যারা, তারা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং তাদের মধ্যে থেকে একজন বিয়ে করেছেন। আর আবু জুলাইবিব কি পেয়েছেন? হাসিরা তুরাব ওয়া নুখাইলাত ওয়া সুজাইরাত। দুনিয়ার ধন সম্পদ থেকে ধন সম্পদ হয়তো তিনি লাভ করতে পারেননি, কিন্তু তিনি পেয়েছেন এই কথা, এই সান্ত্বনা, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা
যে আবু জুলাইবি আমার পক্ষ থেকে আর আমি থাক। এই হলো সুন্নাতের প্রতি ভালোবাসার কিংবা নিঃসংকোচে সুন্নাকে মানার প্রতিফল বা পরিচয়ের এটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিঃসংকোচে প্রফুল্ল চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানার পালন করার তৌফিক দিন এবং সর্বপ্রকার বিদআত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের কলবগুলোকে, আমাদের অন্তরগুলোকে সুন্নাহর ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।